পুরুষ এবং মেয়েদের জন্য কি এটার ভিতর এসি রুম আছে। ও সত্যি তো খুবই গরম, খুবই সুন্দর লাগছে আমার কাছে, এত পরিষ্কার করে তারা রেখেছে। স্বাগতম জানাচ্ছি সবাইকে মাই ড্রিম ব্লগ থেকে। আজকে আমি চলে আসছি গোয়ালপাড়া টাউন রেলওয়ে স্টেশন, এটা আমাদের আসাম রাজ্যে পড়ে। আপনাদেরকে দেখাবো আমাদের এই গোয়ালপাড়া টাউন স্টেশনে কি কি ফ্যাসিলিটি আছে প্যাসেঞ্জারদের জন্য, এবং এখান থেকে কোন কোন ট্রেন আসে যায়, এবং এখানে কোন ট্রেনের স্টপেজ আছে, আর ট্রেনের সুবিধাগুলো বা স্টেশনের ডিজাইনটা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি। আমাদের গোয়ালপাড়া টাউন স্টেশনের ভিউটা সঙ্গে থাকুন। এখন আমরা যাই ভিতরে যাই, দেখি স্টেশনের ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে এবং স্টেশনটা তারা কিভাবে সাজিয়ে রেখেছে আমাদের জন্য। কত সুন্দর দৃশ্য দেখুন, আমাদের স্টেশনের সামনের দৃশ্য এটি। পার্কিং এরিয়া বা প্যাসেঞ্জারদের ওয়েটিং এরিয়াগুলো দেখুন, শুধু হারিয়ালি আর হারিয়ালি, গ্রিন, চারিদিকে শুধু গাছ বনলতা পাবেন। বেসিক্যালি এখানে ফরেস্ট এরিয়া বেশি আছে, সেজন্য তো সুন্দর পরিবেশ। সব বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিতরে যাই, দেখি কি কি আছে এবং ভিতরের পরিস্থিতিটা কি। চলুন তাহলে বন্ধুরা আমরা যাচ্ছি এখন স্টেশনের ভিতরে। এখন গোয়ালপাড়া টাউন আমাদের স্টেশনটা দেখবো। এখন আমাদের স্টেশনটা তারা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের জন্য, বা এখানে কি কি ফ্যাসিলিটি আছে আমাদের প্যাসেঞ্জারদের জন্য। প্রথমে আমার মনে হচ্ছে এটা বোধহয় টিকিট কাউন্টারই হবে। দেখুন এটা হলো টিকিট কাউন্টার, যেখানে এখন আপনার একটা টিকিট কাউন্টার ওপেন আছে, আরগুলো বন্ধ করা। দেখুন যাত্রী আরক্ষণ প্রণালী, এটা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের জন্য কাউন্টার। এটা হলো আনরিজার্ভ, মানে লোকাল ট্রেনের টিকিটের জন্য কাউন্টার, এটা আনরিজার্ভ টিকিটের কাউন্টার। এটা হলো অনুসন্ধান, কোথায় যাবেন বা কখন যাবে ট্রেন, কখন আসবে, সেটার জন্য আপনারা এখানে জিজ্ঞাসা করতে পারেন। তারা 24 ঘন্টা আমাদের জন্য অ্যাভেলেবেল বসে থাকে এখানে আমাদের সুবিধার জন্য। এখন আমরা মেন দুয়ার দিয়ে এখানে ঢুকছি স্টেশনের ভেতরে। দেখুন খুবই সুন্দর লাগছে আমার কাছে, এত পরিষ্কার করে তারা রেখেছে। আপনারা দেখতে পারেন একটা কোনো জাবর, একটা কোনো ময়লা, ওরকম কোনো খারাপ লেত্রা নেই। এখানে একটা প্লাস্টিকের পেপার অবধি নেই, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। বর্তমানে স্টেশনটা একটু ফাঁকা, কারণ এখন দুপুর 12টা বাজে। আমি স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলল 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে এখন কোনো আর প্যাসেঞ্জার ট্রেন নেই, সেজন্য স্টেশনটা ফাঁকা, একদম বিকেলে আছে ট্রেন। আর এই স্টেশনে সপ্তাহে আপনার 23টি ট্রেন এখানে স্টপেজ আছে। এই তো আজকে সকালে চলে গেল একটি ট্রেন নিউ দিল্লির উদ্দেশ্যে, সম্পর্ক ক্রান্তি 8:10। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্মের ভিতরে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। ওপাশে ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফুট ওভার ব্রিজ, কত সুন্দর। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মের সব সুবিধাগুলো, বেশিরভাগ সুবিধা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে রাখা আছে। চলুন একটু আপনাদের স্টেশনটা ঘুরে দেখাই কি আছে এখানে। বেসিক্যালি আজকে দেখতে পারতেছি সব টি স্টলগুলো বা সবগুলো বন্ধ, কারণ বললামই প্রথম 3-4 ঘন্টার ভিতরে এখন কোনো আর ট্রেন নেই, তাই দোকানদাররাও দোকান বন্ধ করে হয়তো যার বাড়ি চলে গেছে, প্রচুর গরম, সেজন্যই হতো। আমি আপনাদের নিয়ে যাচ্ছি, শুনতে পেয়েছি এই স্টেশনে একটা ট্রেন নিবাস রুম আছে, যেখানে আপনি যদি ট্রেন থেকে কোনো জায়গায় থেকে আসলেন, অনেক রাত হয়ে গেছে, বাইরে যেতে পারছেন না বা অনেক দূর, আপনাকে চিন্তা করতে হবে না, এখানেই থাকতে পাবেন ট্রেন নিবাস নামের এই হোটেলে। এখানে আপনাকে টাকা পে করতে হবে, টাকা পে করে আপনি থাকতে পাবেন। এই সিঁড়িটা দিয়ে উপরে গেলে উপরে রুম আছে, এখানে থাকতে পাবেন। ডকুমেন্টস হিসাবে আপনার লাগবে ট্রেনের টিকিট বা পিন। আর এই সাইডে আছে, এটা হলো উচ্চ শ্রেণী প্রতীক্ষালয়, মানে আপনি যদি এসির টিকিট কেটেছেন, আপনার ট্রেন আসতে দেরি, তো এটার ভিতর এসি রুম আছে, এখানে আপনি বসে সময় মেনটেন করতে পারবেন বা আপনি টাইম পাস করতে পারবেন। তার জন্য এটি এসি প্যাসেঞ্জারদের জন্য এখানে বানিয়ে রেখেছে। আর এই পাশে আছে আপনার টয়লেট, পুরুষ এবং মেয়েদের জন্য কি পেশাবগার। এখানে দেখুন লেডিস অ্যান্ড প্যাসেঞ্জারদের জন্য পেশাবগার।
সব সুবিধাই আছে এই স্টেশনে। আপনি এই স্টেশনের সব থেকে আমার কাছে একটি পছন্দনীয় বস্তু হলো আমি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি 10-এর মধ্যে 9 দিতে চাইবো স্টেশন মাস্টারকে। 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখুন যাত্রীর জন্য একটি ওয়াটার ফ্রিজ রাখা আছে, যেখানে আপনারা সব সময় 24 ঘন্টা ঠান্ডা পানি এখানে পাবেন। ফ্রিজটা খুবই সুন্দর, খুব সাফ সিকুন করে রেখেছে তারা। ইতিমধ্যেই আমরা খবর পেলাম স্টেশন দিয়ে এখন একটি মালবাহী ট্রেন যাবে খুব দ্রুত গতিতে। আমাদেরকে সরে থাকতে বলল। আমরা চেষ্টা করব দেখি মালবাহী ট্রেনটা কত বড় এবং কত স্পিডে যায়। ওই দেখুন আসছে, দেখুন কত স্পিড আছে সেটা আমরা বুঝতে পারছি, অনেক স্পিড। ও বাবা, দেখুন লাল কালারের একটা ইঞ্জিন, কত সুন্দর ট্রেনটি দেখুন। মালবাহী ট্রেন, এই ট্রেনে নাকি পেঁয়াজ আর আলু এবং ময়দা এই 3টা বস্তু নিয়ে যাচ্ছে গুয়াহাটির দিকে। ওয়েস্ট বেঙ্গল থেকে আসলো ট্রেনটি, কত বড় দেখুন। আপনি যদি আইডিয়া করতে পারেন ট্রেনটি কতটুকু লম্বা হবে একটু কমেন্ট করে জানাবেন, আপনার যদি আইডিয়া থাকে। বেসিক্যালি আমি স্টেশনের মাস্টারের কাছে কিছু ইনফরমেশন নিয়েছি এই ট্রেনের বিষয়ে। সে বলছে এটি 3000 ফুটেরও বেশি লম্বা আছে এই ট্রেনটি। তাহলে আপনি আইডিয়া করতে পারেন 3000 ফুট যদি এই ট্রেনটি লম্বা হয়। যাই হোক, ট্রেনের কাজে চলে যাক। এখন আমাদের কাজ হলো 3 নম্বর এবং 2 নম্বর স্টেশন আপনাদের দেখানো। চলুন যাই, চলুন আপনাদেরকে এখানে দেখাই। এই ফুট ওভার ব্রিজ দিয়ে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের দেখাবো ওখানে কি ব্যবস্থা আছে প্যাসেঞ্জারদের জন্য। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে হলো গুয়াহাটি আর এর বিপরীত পাশে আছে বঙ্গাইগাঁও। এটা গুয়াহাটি সাইড, এটা হলো পূব সাইড গুয়াহাটি, পশ্চিম সাইডে হলো বঙ্গাইগাঁও। এই দেখুন এটা হলো ফুট ওভার ব্রিজ। আপনাদের সুবিধার জন্য আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনি যদি বঙ্গাইগাঁও বা গুয়াহাটি যেতে চান তাহলে আপনাকে আসতে হবে। যদি আপনি গুয়াহাটি যেতে চান তাহলে সকালে এখানে আসতে হবে 6টা 10-এ, এখান থেকে গুয়াহাটি যেতে পারবেন 6টা 10-এ। এবং যদি বঙ্গাইগাঁও যেতে চান আপনাকে আসতে হবে সকাল 10টায়, বঙ্গাইগাঁও যেতে পারবেন লোকাল ট্রেন ধরে, যেখানে আপনার ভাড়া পড়ো মাত্র 20 টাকা। আর যদি আপনি নিউ দিল্লি যেতে চান বা বেঙ্গালুরু যেতে চান, হাওড়ায় যেতে চান, কলকাতা যেতে চান, কেরালা যেতে চান, আরও অনেক বিশেষ বিশেষ জায়গাগুলো যেগুলো কন্যাকুমারী যেতে চান, বিপরীত সাইডে আছে ডিব্রুগড়, তিনিচুকিয়া, হাফলং, অনেক দূর যেতে পারবেন। দেখুন এটা হলো ফুট ওভার ব্রিজ, কত সুন্দর। আমরা যদি ফুট ওভার ব্রিজ থেকে একটু পূব সাইডে গুয়াহাটি সাইডে একটু দেখি কত সুন্দর লাগে। দেখুন ওয়াও, এই ভিউটা দেখলে না সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। আমি তো একটা ট্রেন ফ্যান, তাই আমি মুগ্ধ হয়ে যাই এই ভিউটা দেখলে, কত সুন্দর। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ফরেস্ট সাইড, মাঝ দিয়ে হচ্ছে ট্রেনের রোড। তাহলে কত মুগ্ধ হয়ে যাওয়ার দৃশ্য। এদিকেও দেখাই, এদিকেও দেখেন, এটা হলো এদিক হলো নিউ বঙ্গাইগাঁও অবধি যাওয়ার জন্য পশ্চিম সাইড। এখানে ভিউটা দেখুন কত সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, সুন্দর সুন্দর গাছ বনলতা, তার মাঝ দিয়ে আছে ট্রেনের রাস্তায়। আমি বলবো নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি অবধি যেখানে ট্রেনের রাস্তা আছে খুবই সুন্দর একটি ভিউ দৃশ্য পাবেন আপনারা। চারিদিকে শুধু হারিয়ালি হারিয়ালি, গ্রিন গ্রিন, শুধু গাছ বনলতাই পাবেন। আপনাদের 3 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি আমি। দেখুন আপনারা বলতে পারেন স্টেশনটা এত ফাঁকা কেন। প্রথমেই বলেছি এই স্টেশনগুলো যদিও এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায়, খুব কমই বা কম ট্রেনই দাঁড়ায়, সেখানে যখন ট্রেনের সময় হয় শুধু তখনই প্যাসেঞ্জারগুলো এখানে আসে। ফুট ওভার ব্রিজগুলো এত যে সুন্দর করে বানিয়ে রেখেছে না, দেখুন ঝকঝক করে একদম। এই ফুট ওভার ব্রিজে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল। আপনাদের জন্য ব্লগ করতে এসে আমার রোদে চামড়াটাও পুড়ে গেল। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেলাম। এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। এই পাশে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। আর 2 নম্বর আর 1 নম্বর প্ল্যাটফর্ম এখন ফাঁকা, জানি না কোন ট্রেন এখন আসবে।
যদি আপনাদের আমার কভার ভালো থাকে, যদি একটি ট্রেন আমরা থাকা অবস্থায় আসে, আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। দেখুন প্যাসেঞ্জারদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে, একটা বেঞ্চ রেখে দিয়েছে, উপরে ফ্যান ঘুরছে সুন্দর করে, দেখুন হাওয়া ফ্যান ঘুরছে, এলইডি সাইড, খুব মুগ্ধ হয়ে যাওয়া দৃশ্য এগুলো দেখলে। দেখুন কত সুন্দর ভিউ। আমি এই মালবাহী ট্রেনে একটা বস্তু চেক করব, আপনার সঙ্গে থাকুন। এই মালবাহী ট্রেনে নাকি খুব হেভি গরম থাকে, আপনাকে টাচ করে দেখবে একটু। ও সত্যি তো খুবই গরম, জানি না এর ভিতরে কী মাল আছে। আমার মনে হয় আলু, পেঁয়াজ, টমেটো বা সিমেন্ট এইসব মালই এইসব কন্টেনে বেশিরভাগ থাকে। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন এই মালবাহী ট্রেনের ভিতর কি আছে বলে, যদি আইডিয়া থাকে কমেন্ট করে জানাবেন। সব বন্ধুরা আপনাদের ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য। আমার যদি চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে স্যালুট জানাচ্ছি বস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।